এরা আল্লাহর শত্রু, কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। সিনেমার নায়িকাদের বর্ণনাকারী বক্তা আমির হামজাকে বলবো, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানুষকে বললে কখনো কেউ কোরআনের আয়াতের বিরোধী হয়ে যায় নাকি? মানুষকে কতভাবে আর ধোঁকা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন, যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন একজন সিনেমার নায়িকাদের বর্ণনাকারী মুফতি আমির হামজা। তো চলুন এই সিনেমার নায়িকাদের বর্ণনাকারী মুফতি আমির হামজার একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। এরা আল্লাহর শত্রু, কারণ কোরআনের আয়াতের বিরুদ্ধে এরা। রাজশাহী বিভাগে এগুলো একটু বেশি তো। আমি জোরে আমিন বললাম না আস্তে আমিন বললাম, আপনার সমস্যা কি? আমিন আমিন না বললেই সমস্যা কি? আপনি বলতে পারবেন যে আমিন না বললে নামাজ হবে না? আমার 13টা ফরজ 14টা ওয়াজিব হয়ে গেলে আমার নামাজ হবে। কোন হুজুর নিয়ে এসে বলেন তো দেখি, কোন ফাজিল না কামিল মাদ্রাসার হুজুর নিয়ে এসে বলেন যে নামাজ হবে না? তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা এই সিনেমার নায়িকাদের বর্ণনাকারী বক্তা আমির হামজার কথাগুলো শুনেছেন। তিনি বলছে যে আমি যদি সালাতে জোরে আমিন না বলি তাহলে কি আমার সালাত হবে না? জোরে আমিন আস্তে আমিন যদি আমি না বলি, আমিন যদি নাই বলি তাহলে কি আমার সালাত হবে না? তো আমি এই সিনেমার নায়িকাদের বর্ণনাকারী বক্তা আমির হামজাকে বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনি যদি সালাতে জোরে আমিন না বলেন তাহলে সালাত হয়ে যাবে। এমন কোনো আলেম নেই যে বলেছে জোরে আমিন না বললে সালাত হবে না। আহলে হাদিসদের এমন একজন আলেমকে আপনি দেখাতে পারবেন না যে সে বলেছে সালাতে জোরে আমিন না বললে সালাত হবে না, এটা বলেনি। বরং তিনি এটা বলেছেন যে সালাতে জোরে আমিন বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে জোরে আমিন বলতেন, সাহাবায়ে কেরামরা বলতেন, এইটা বলে। এখন আপনি যদি সালাতে জোরে আমিন না বলেন তাহলে সালাত হবে না, এ কথা কোনো আহলে হাদিস আলেম বলেননি। এই যে আপনি এখানে একটা মিথ্যাচার করলেন যে এরা কোরআনের আয়াতের বিরোধী। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানুষকে বললে কখনো কেউ কোরআনের আয়াতের বিরোধী হয়ে যায় নাকি? মানুষকে কতভাবে আর ধোঁকা দিবেন। তো আমরা যে কোরআনের আয়াতের বিরোধী, তো সেটা তুলে ধরলেন না যে কোন আয়াতের বিরোধিতা করেছি আমরা জোরে আমিন বলতে বলে, না সেটা তো বলবেন না, কিন্তু সামনে বসে থাকা সাধারণ অডিয়েন্সকে ভুল বোঝানোর জন্য মিথ্যাচার করে যাবেন। দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, জোরে আমিন এবং আস্তে আমিন, যদি কোনো ব্যক্তি সালাতে আস্তে আমিন বলে তাহলে তার সালাত হবে না, এ কথা নয়। এবং যদি জোরে আমিন বলে তাহলে তার সালাত হবে না, বিষয়টা এমন নয়। যে কেউ জোরে আমিন বলতে পারে, যে কেউ আস্তে আমিন বলতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন, তার সাহাবায়ে কেরামরা জোরে আমিন বলতেন। আপনি যদি দেখেন সহিহ বুখারীর 782 নম্বর হাদিস, তাহলে এটা বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে যে যখন সালাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, তখন মুক্তাদিরা জোরে আমিন বলতেন। এবং তার পরের অংশে আপনারা দেখতে পাবেন যে এই জোরে আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলতেন এবং ফেরেশতাদের আমিন বলার সঙ্গে যে সমস্ত মুসল্লির আমিন বলা মিলিত হয়ে যেত তাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হতো। অতএব আপনি আমি যদি সালাতে জোরে আমিন বলি, তার যদি ফেরেশতাদের সঙ্গে আমাদের আমিন মিলে যায় তাহলে আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটা ইবাদত আমরা কেন ছেড়ে দিব? বুঝলাম তো জোরে আমিন না বললেও সালাত হয়ে যাবে, কিন্তু এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত ফজিলতপূর্ণ একটা সুন্নাহ আমরা কেন ছেড়ে দিব? দেখুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আমরা সুস্পষ্ট সহিহ হাদিস পাচ্ছি, তাহলে এটার বিপক্ষে যাওয়ার আমাদের প্রয়োজন কোথায়? যেহেতু আল্লাহর রাসূল করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, সেহেতু আমরাও করতে পারি। কিন্তু না, এই সমস্ত সিনেমা ভক্ত, সিনেমা প্রেমী বক্তারা, নায়িকাদের বর্ণনাকারী বক্তারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য নানান ধরনের চাল চেলে বেড়াচ্ছে। দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই সমস্ত মুফতি আমির হামজারা সিনেমা প্রেমী। কেন বলছি? যদি ও সিনেমাই না দেখবে তাহলে একটা নায়িকার বর্ণনা কিভাবে দেয়? শুধু কি বর্ণনা, মানে তার কাটিং কেমন, তার দেখতে কেমন, তার গায়ের রং কেমন, মানে সবকিছু সে বলতে পারছে। তার মানে বুঝতে পারছেন যে এই নায়িকাটাকে সে কিভাবে দেখেছে। সাপোজ ধরুন আপনি একটা কোনো বিষয়ে বর্ণনা দিবেন, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে কিভাবে অবগত হতে হবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তাহলে এই যে নায়িকাদের বিষয়ে বর্ণনা দেয়, তাহলে একে নায়িকাদের বিষয়ে কতটা অবগত হতে হয়েছে, কতটা নায়িকাদের বিষয়ে স্টাডি করতে হয়েছে, কতটা তাদেরকে দেখতে হয়েছে, আপনি কি চিন্তা করতে পারছেন?
তাহলে বুঝতে পারছেন যে এই সমস্ত তথাকথিত মুফতিরা আসলে সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্র করছে। তাই এই সমস্ত মুফতিদের থেকে বিরত থাকবেন এবং যাচাই বাছাই করে ইসলাম পালন করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।